আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাই গাইস, কেমন আছেন? ভালো আছেন? ঠিক মতন ভিডিওতে আসতে পারি না, তার জন্য দুঃখিত। তা আজকে একটা ভিডিও করব এই প্রবাসীদের নিয়ে। আমরা প্রবাসীরা আসলে সবার বোঝা হয়ে যায়, সবার বোঝা। কারণ অনেক ভিডিও দেখি যার অনেক ফ্যামিলিতে কারো চাহিদা আমরা পূরণ করতে পারি না, আর বাকি জীবন পারবো না যে এটা 100 গ্যারান্টি। কারণ মানুষের চাহিদা কোনোদিন পূরণ করা সম্ভব না। কারণ মানুষ সবাই চিন্তা ভাবনা করে যে 1 টাকাতে 2 টাকা কীভাবে হয়, 2টা হইলে আর 4 টাকা তার লাগে। অবশ্যই সব জিনিসই পূর্ণ করার মতন এমন ক্ষমতা আল্লাহ দেন। আল্লাহ নিজেই বলেছেন যে আদমের ইচ্ছা চাহিদা এটা পূরণ করা সম্ভব না। তো অত আশা, সব কিছু আশা ভরসা নিয়ে, অথচ আমরা প্রবাসীরা আছি, আমরা হাসি খুশি থাকি। তার মধ্যে ভাবে যে ফ্যামিলির লোক যে তারা যে কত সুখে আছে। আরে এটা ভাবে না যে আমরা দিয়ে 10জন লোক 10টা মোবাইল চালাই, 10টা মোবাইল চালাই, 10টা মোবাইলে হেলে একলা মোবাইল এলে কাম করে, কাজ করে, যেটাই করে, তো এলে দিয়ে ইয়ে করে না, কইলাই কল দেয় না কেন? অপরাধ কিন্তু আপনি কাম করেন বিদেশ, আপনার অপরাধ, শত অপরাধ। তারা রইল, তারা 10জনে কিন্তু অপরাধ নাই, অপরাধ আপনার। কারণ আপনি কাম করেন, কাজ করেন, নাম দেন, খান লন, কাপড় চোপড় ধুইয়া রাতের 12টা বাজে 1টা বাজে কল দিলেন না করে, কলটা দিলেন না করে, অপরাধরা আপনার। সব ফ্যামিলিতে দেখতেছি ভিডিও, অনেকে দেখি, যার যার একটা ফ্যামিলির মধ্যে মেনটেন আছে, সব অপরাধ প্রবাসীর। ওকে, তো আপনার ছেলে মেয়ে আছে, ধরেন 4জন আছে বা 5জন আছে, তাদের কাছে কিন্তু মোবাইল আছে, সবার কাছে কিন্তু আছে। একজনে কল না দিলে আরেকজন দিবে, দিয়ে খবর নিবে। অথচ কেউর বাপ, কেউর ভাই, কেউর চাচা, কেউ এই ইত্যাদি। অথচ বন্ধু বান্ধব কিন্তু আছে। বন্ধু বান্ধব যে এককালে অনেক আসিল, বা এখন যার যার বিজনেস নিয়ে, যার যার দান্দা নিয়ে, এগুনি হঠাৎ মাসে একবার খবর নেওয়া হয়, এটাই বেশি বন্ধু বান্ধবের মধ্যে। কারণ আমরাও তো বন্ধু বান্ধবের খবর তেমন একটা নিতে পারি না। তো সব এমন একটা হয়। তো নিজের সংসার, যে সংসার আপনি পালতাছেন, লালতাছেন, বা খাওয়াইতেছেন, কি করতেছেন, টাকা পয়সা দিতেছেন, অথচ সবার কাছে কিন্তু মোবাইল আছে। আপনার মার কাছে আছে, বাবার কাছে আছে, শ্বশুর কাছে, শাশুড়ির কাছে, সবার কাছে কিন্তু আধুনিক যুগ, ডিজিটাল যুগের মধ্যে কিন্তু যুগ সাথে তাল মিলিয়ে চলতে হয়। অথচ সবার কাছে কিন্তু মোবাইল আছে। তো দুঃখটা কি আমরা প্রবাসীরা এটাই, যে আমরা কাম করে, কাজ করে, কাপড় দিই, নাম দিই, খাই লই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে আইয়া আমি কল দিলাম না কেন আপনার কাছে? অপরাধের কিন্তু আপনার, তাই না? অপরাধ তো আপনার হইতে পারে, কেননা আপনার অপরাধ হইতো না, আপনি আর দেখভাল করতেছেন, সব কিছু খবর নিতেছেন, তত আপনি যদি ফোন না দেন তো বেশি আপনার দোষ। যাক, ঘরে নেট নাই, নেট এনে দিলেন, ওয়াইফাই এনে দিলেন, ওয়াইফাই না অগরিনে তো নেট। আগে ধরেন না নেট আসছিল না, এখন তো নেট আছে। ধরেন আপনার ভোলার কাছে তাহে, ফুতের বউর কাছে তাহে, আপনার ওয়াইফের কাছে তাহে, আপনার মায়ের কাছে তাহে, আপনার মার কাছে তাহে, আপনার ভাই, সবার কাছে তা ইত্যাদি। সব ফ্যামিলি দেখতেছি যেটা। যাক, একজনের মোবাইল নষ্ট হইতে পারে, অথচ একজনের রাগারাগি করতে পারে, আরেকজনকে কল দিতে পারে না, একটা কল দিয়ে রাখতে পারে না, নেট না খোলা থাক আমার এটা, তাই না? তো এটা তো একটা কল দিয়ে রাখলে অপরাধ না? এটা অপরাধ আমার, মানিয়ে নিলাম। ওকে, একটা প্রবাসীর দুঃখ ওই দিনে একটা লোকে বুঝতে পারে যার মানসিক সমস্যা না থাকে। প্রবাসীরা যে কত কষ্ট নিয়ে, কত বেদনা নিয়ে একটা প্রবাস জীবনে কাটায়, এটা যারা প্রবাসে না আছে তারা বোঝে না।
কারণ প্রবাসী তার এই জায়গায় সে একলা, সে আর জ্বর আসুক, সে শরীর খারাপ হোক, সে অ্যাক্সিডেন্ট করুক, এর বিদায় কিন্তু কেউই নাই। রুমে ধরেন 10টা লোক থাকে, 10টা লোকের মধ্যে 10টা লোকেরই ডিউটি, ছুটি নাই, ছুটি দিবে না। তোমার শরীর খারাপ, ছুটি দিয়েছে 10 দিন 12 দিন, তাতে কি হয় বলেন? তাতে কি হয়? কিছুই হয় না। অতএব আপনার শরীর খারাপ, আপনারই থাকতে হবে, আপনারই সব কিছু। এরপরে আপনি বিছনায় বইরে রয়েছেন, আপনি কল দিলেন না কেন? আচ্ছা, এটা পাবে না বাংলাদেশের মানুষ যে সে দিয়ে কাম করে আছে, কাজ করে, আমরা সারাদিন পাক করে খাই লই, একটা কল দিলে কি হয়? তার অপরাধটা কোন জায়গায়? হ্যাঁ, এটা বুঝে না, আর বুঝবো না। বুঝবই কেন? তারা তো অভাবে নেই, তারা তো টেকাইতেছে, খাইতেছে, ফুর্তি করতেছে, থাকতেছে। হ্যাঁ, তুমি কল দিলে না কেন? কল দিলে না কেন? হ্যাঁ হ্যাঁ, ও এটা করো করে, এটা করো করে, আরে বাবা, আরে এটা করো করে, এটা করো, এটা একটা প্রবাসী জানে প্রবাসীর দুঃখটা। যখন প্রবাসীরা হাসি খুশি না থাকলে তারা স্টক করে। যাক, অনেক বেশি কথা বলবো না। আর আমার ভিডিওটা ভালো লাগলে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা সুন্দর ইনশাল্লাহ ভালো থাকবেন। অনেক কথা কইছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ওকে।